নতুন জায়গায় এসে দেখছি ভালোই হলো, তাড়াতাড়ি মাছগুলো খেয়ে নিই। লোকটার ঘাড় মটকে দিয়ে মাছের ঝুড়িটা নিয়ে নেব? না না, আমি যদি লোকটার ঘাড় মটকে দিই তাহলে তো ও মরেই যাবে, আর ও মরে গেলে তো আমি আর মাছই পাবো না। তার চেয়ে ভালো আমি চুপ করে মাছগুলো খেয়ে নিই। এতগুলো মাছ খেয়ে তো আমার পেট ভরে গেল। এই 3টে মাছ আমি এখন আর খেতে পারবো না। তাহলে এই মাছগুলো কি রেখে দেবো? ও বাজারে বিক্রি করবে। হ্যাঁ, ওকে মাছ দিতে আমার বয়েই গেছে। এই 3টে মাছ আমি তুলে নিয়ে তাল গাছে চলে যাই, পরে খিদে পেলে খাবো। কি ব্যাপার, হঠাৎ মাছের ঝুড়িটা এত হালকা মনে হচ্ছে কেন? হয়তো হাওয়ার কারণে এমন মনে হচ্ছে। সে যাই হোক, আগে ভালোভাবে বাজারে তো পৌঁছায়, তারপর দেখা যাবে। বাজারে গিয়ে সুজয় যেই না মাথা থেকে মাছের ঝুড়ি নামিয়েছে, সে দেখে অবাক। এ কি, আমার ঝুড়িতে তো একটাও মাছ নেই। ঝুড়ি ভর্তি মাছ কোথায় গেল? আমি তো এইমাত্র 1 ঝুড়ি ভর্তি মাছ কিনে বাজারে এলাম। এত মাছ কোথায় হাওয়া হয়ে গেল? আমি তো কিছুই বুঝতে পারছি না। এ তো ভারী অদ্ভুত কাণ্ড। এখন মাছ না বেচতে পারলে আমি টাকা কোথায় পাবো? আর টাকা না পেলে আমার সংসার কিভাবে চলবে? শেফালি নিশ্চয়ই বাড়িতে আমার আশায় বসে আছে। আমি কখন বাজার নিয়ে যাব তখন সে রান্না করবে। এখন আমি খালি হাতে কোন মুখ নিয়ে ওর সামনে গিয়ে দাঁড়াবো? হে ঈশ্বর, আমাকে এ কোন বিপদে ফেললে? দুঃখী মনে খালি হাতে সুজয় বাড়ি ফিরে যাচ্ছে। শেফালি, শেফালি, আজ তুমি এত তাড়াতাড়ি চলে এলে যে? সব মাছ বিক্রি হয়ে গেছে বুঝি? তা ভালোই হলো। দাও দেখি, আমাকে বাজারের ব্যাগটা দাও। আমি চট করে রান্নাটা চাপিয়ে দিই। কি হলো, তুমি কিছু বলছো না যে? আর কি বলবো তোমায় শেফালি, আজ একটা মাছও বিক্রি করতে পারিনি আমি। হাতে একটা টাকাও নেই আমার, যা দিয়ে আমি বাজার করব। কি দিয়ে যে কি করব, কি করে যে সংসার চালাবো, আমার তো কিছুই মাথায় ঢুকছে না। এমনটা কেন বলছো তুমি? আজ কি কেউই তোমার কাছ থেকে মাছ কেনেনি? মাছ থাকলে তবেই তো মাছ কিনবে। মাছ নেই মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমায় খুলে বলো। তাহলে শোনো। সুজয় শেফালিকে সব কথা খুলে বলে। এ আবার কেমন কথা গো? এও কি সম্ভব? এভাবে দিনে দুপুরে ঝুড়ি থেকে মাছও উধাও হতে পারে? আমি তো নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না। এ তো অদ্ভুত কাণ্ড। হ্যাঁ গো, তোমার মাথা থেকে মাছ কোথাও পড়ে যায়নি তো? না না, মাছ কোথাও পড়ে গেলে কিংবা কোনো চিল এসে যদি মাছ খেয়ে যেত তাহলে তো আমি ঠিক বুঝতে পারতাম। আজ 5 বছর থেকে আমি এই গ্রামে মাছ বিক্রি করছি, কিন্তু এমনটা আমার সাথে কখনো হয়নি। তুমি এখন আর ওসব ভেবো না। যা হওয়ার হয়েছে। কাল ভোর ভোর মাছ কিনে বিক্রি করে এসো। এখন ওসব ছেড়ে তুমি একটু বিশ্রাম নাও। আমি চট করে রান্নাটা চাপিয়ে দিই। কি দিয়ে রান্না করবে তুমি শেফালি? বাজার তো আমি কিছুই আনতে পারিনি। তুমিও তো ভেবো না, ঘরে একবেলার চাল আছে, তাতে আজকের দিনটা চলে যাবে। কাল তুমি বাজারে গিয়ে মাছ বিক্রি করলেই তো ব্যাগ ভর্তি করে বাজার আনতে পারবে। পরের দিন সকালে সুজয় একইভাবে ঝুড়ি ভর্তি করে মাছ নিয়ে তাল গাছের পাশের সরু রাস্তা দিয়ে যেতেই শাকচুন্নি সুজয়ের সব মাছ খেয়ে ফেলে। এইভাবে 3 দিন একই ঘটনা চলতে থাকে। এসব কি হচ্ছে শেফালি? আমি তো কিছুই বুঝতে পারছি না। ভোরবেলায় ঝুড়ি ভর্তি করে মাছ কিনে বাজার নিয়ে যাচ্ছি। বাজার গিয়ে ঝুড়ি নামিয়ে দেখছি ঝুড়িতে একটাও মাছ নেই। এসব যদি এভাবেই চলতে থাকে তাহলে যে আমরা না খেতে পেয়ে মরবো। আমাদের সাথে এসব কি হচ্ছে, কেন হচ্ছে? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। তুমি অমন ভেঙে পড়ো না। আমি বলি কি,
তুমি না হয় আরেকটি বার আড়ত থেকে মাছ কিনে বাজারে নিয়ে গিয়ে দেখোই না কি হয়। সে না হয় আমি গেলাম, কিন্তু মাছ কিনবো কি দিয়ে? 3 দিন থেকে একটা মাছও আমি বিক্রি করতে পারিনি।